এই সবজিটা শীতকাল ছাড়া অন্য কোনো সিজনে আমার চোখে পড়েনি। এই কারণে শীতের সিজনে আমি এই সবজিটা সংরক্ষণ করার চেষ্টা করি যাতে করে সারা বছর আমি এটা স্বাদ নিতে পারি। শুধু এইটুকু বলবো, আমার পদ্ধতি ফলো করে বাসায় যদি এই মটরশুঁটি আপনি সংরক্ষণ করেন, ইনশাল্লাহ স্বাদ এবং ঘ্রাণ তো ঠিক থাকবেই, পাশাপাশি কালার থাকবে একদম টকটকে সবুজ, যেমনটা ফ্রেশ মটরশুঁটির হয়ে থাকে। তো চলুন প্রসেসিংটা শুরু করছি। প্রথমেই মটরশুঁটিগুলো আমি ছিলে নিয়েছি সবগুলো। এখন ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো 5 মিনিট। সাথে ব্যবহার করেছি বেকিং সোডা। একদম ঠিক শুনেছেন, ফ্রিজের ঠান্ডা পানি সাথে বেকিং সোডা দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। বেকিং সোডা দিলে যেটা হয়, ফ্রোজেন মটরশুঁটি আপনি যখন রান্না করবেন এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে, পাশাপাশি মটরশুঁটির সবুজ কালার ধরে রাখতে হেল্প করবে। আর পানি দিয়ে ধোয়ার দরকার নেই, শুধু পানি থেকে উঠিয়ে আমি যেটা করব, এখন ভাপিয়ে নিব এই মটরশুঁটিটা। পানিতে দিয়ে কিন্তু এটা সিদ্ধ করা যাবে না, শুধু আমি যেটা করেছি ভাপিয়ে নিয়েছি 10 মিনিট। ঠিক আছে, 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কালারগুলো কত সুন্দর হয়েছে মটরশুঁটির। এখন মটরশুঁটিগুলো চুলা থেকে নামিয়ে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বক্স, জিপলক ব্যাগে আপনারা উঠিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ইনশাল্লাহ বছর জুড়ে ভালো থাকবে, আর কালার একটুও নষ্ট হবে না। সিদ্ধ করার পর কচকচ ভাবটা সেটাও থাকবে না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।